নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আমি বানাবো কাঁঠালের আঠির পুরি। হাতে তৈরি কাঁঠালের আঠির পুরি তৈরি করব আমি। তাই আমি এখন কিভাবে বানাই কাঁঠালের আঠির পুরিটা আপনাদের দেখাবো। আমি প্রথমে কাঁঠালের আঠিগুলো কেটে নেব। দেখেন আমি এই জায়গায় কটা কাঁঠালের আঠি নিয়ে নিয়েছি। এখন কাঁঠাল প্রায় শেষের পথে, তাই এই জায়গায় দেখেন কয়টা কাঁঠালের আঠি। এগুলো আমি এখন কেটে খোসা ফেলে দেবো। এই দেখেন এরকম করে আমি সবগুলো কাঁঠালের আটি কেটে খোসাটা ফেলে দেবো। এই দেখেন আমি সব আটিগুলো কেটে নিছি। কতগুলো আটি হয়েছে, এবার আটিগুলো আমি ধুয়ে সিদ্ধ করতে দেবো। ভালো করে কষলায় আটিগুলো আমি ধুয়ে নেব। দেখেন আমার আটিগুলো ধোয়া হয়ে গেছে, আমি এই পাত্রে উঠিয়ে নেব। আমার কাঁঠালের আটিগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি চুলাটা ধরাইয়ে কাঁঠালের আটিগুলো সিদ্ধ করতে দেবো। এবার আমি কড়াইতে জল দিয়ে দেবো। যেমন জলটা ফুটে উঠেছে, এবার আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো। আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করতে দিছি, এবার আমি পুরি বানাবো যে ডোটা, সেই ডোটা তৈরি করে নেব। এই জায়গায় আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আমি এই জায়গায় পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার লবণ আর ময়দাটা আমি ভালো করে মাখায় নেব। এবার দিয়ে দেবো আমি তেল। তেলটা একটু বেশি করে দিলে পুরির ডোটা ভালো হয়। আমি জায়গায় একটু তেল দিয়ে দেবো। এর আমি তেল ময়দা ভালো করে মাখায় নেব। এই দেখেন আমার মাখানো হয়ে গেছে, ময়দাটা দলা বেঁধে গেছে, তার মানে ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার আমি একটু অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানাই নেব। আমি অল্প অল্প করে জল দিয়ে দেব। এই দেখেন আমার ময়দা সুন্দর একটা ডো তৈরি করে নিছি। ডোটা ভালো করে মাখায় নেব। যতটা মাখানো ভালো হবে, পুরিটা ততটা ফুলবে আর সুস্বাদু হবে। ভালো করে মাখায় নেব আমি। এই দেখেন আমি কত সুন্দর করে ডোটা মাখায় নিছি। ডোটা কত সুন্দর মোলাম হয়ে গেছে। এর আমি ডোটা কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। কতটা সিদ্ধ হয়েছে আমি ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখেন আমার জলটাও শুকিয়ে গেছে। এই যে কাঁঠালের বিচিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বিচিগুলো নামাই নেব। বিচিগুলো নামানো হয়ে গেছে, এবার আমি শিলপাটায় কাঁঠালের বিচিগুলো বেটে নিয়ে আসবো। এবার আমি কাঁঠালের আটিগুলো শিলপাটায় নিয়ে নেব। অল্প অল্প করে নিয়ে বেটে নেব। দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এক কষা দিলেই ফিনিশ হয়ে যাচ্ছে। এই যে আমার এইগুলো বাটা হয়ে গেছে, এটা আমি একটু পাত্রে নামাই নেব। বাকি আটিগুলো আমি একসঙ্গে নিয়ে নিছি। একইভাবে বাকি আটিগুলো আমি বেটে নেব। এগুলো বাটা হয়ে গেছে, এবার আমি বাকি আটিগুলো উঠিয়ে নেব। এবার আমি শুকনো চাল কলা ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দেবো। চাল কড়াই তেলের ভিতরে দিয়ে দেবো।
জাল কটা আমার ঝাল ভাজা হয়ে গেছে, এবার আমি নামা। এবার আমি ওই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি ভালো করে ভাজি করে নিই। পুরি বানানোর জন্য সে কাঁঠালের বিচির পুরটা এবার তৈরি করে নেব। আমি প্রথমে লবণটা দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো শুকনো জাল। লবণ আর শুকনো জালটা আমি ভালো করে মাখাই নেব। শুকনো জাল আর লবণটা মাখাই নিচ্ছি, এবারে আমি কাঁঠালের আটিগুলো দিয়ে দেবো। এর আমি ভালো করে মাখাই নেব। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ। এর আমি কাঁঠালের আটির সাথে ভালো করে মাখাই নেব। এবারে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা দেওয়া হয়ে গেছে, এবার আমি মাখাই নেব। এই দেখেন আমার পুর রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর, এই হলো কাঁঠালের বিচির ভর্তা। এই ভর্তাটা খেতে খুব সুন্দর লাগে, তাহলে পুরিটা না কত সুন্দর লাগবে। আমি আপনাদের বানায় দেখাবো, আপনারাও বানায় খেয়ে দেখবেন। দেখুন কত সুন্দর স্বাদ। এই যে আমার পুর রেডি হয়ে গেছে, এবার আমি পুরিগুলো তৈরি করে নেব। এবার আমি যে ময়দাটা মাখায় রাখেছি, এবারে ঢাকনাটা খুলে পুরিগুলো তৈরি করে নেব। এই দেখেন ময়দাটা মাখায় রাখছি, কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এই জায়গাতে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে পুরিগুলো বানাই। এই জায়গায় কোনো বেলুনি ব্যবহার করব না, শুধু হাতেই পুরি তৈরি করে দেবো। এই দেখেন ওর ভিতরে পুর দিয়ে, এই দেখেন আমি পুরি তৈরি করে ফেললাম। এরকম করে সবগুলো পুরি আমি তৈরি করে নেব। অল্প করে নিয়ে পুর নিয়ে, এই দেখেন হাতে তৈরি পুরি। এই দেখেন আমি কতগুলো পুরি তৈরি করে নিছি, ছোট বড় দিয়ে অনেকগুলোই পুরি হয়েছে। এবার আমি পুরিগুলো এক এক করে সবগুলো পুরি ভেজে নেব। আমি কড়াইতে আগের থেকে তেল বসাই দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে পুরিগুলো ভেজে নেব। এই দেখেন আমার পুরিগুলো ফুলে ফুলে উঠেছে। এবার আমি পুরিগুলো উল্টে দেবো। দেখেন ওই পাশটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমার পুরিগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে পুরিগুলো উঠে নেব। এই দেখেন পুরিগুলো দেখতে একেবারে দোকানের পুরির মতন হয়েছে। এবার আমি বাকি পুরিগুলো একইভাবে ভেজে নেব। আমি এই পুরিগুলো উল্টে দেবো। এই দেখেন ওই পাশটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো পুরি ভেজে নেব। পুরিগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠতেছে। কাঁঠালের বিচি, কাঁঠালের আটির পুরি দেখেন, দেখে বোঝাই যাবে না যে এর ভিতরে কাঁঠালের আটি দিছি না আলু। উঠে নেব। দেখেন এই কাঁঠালের আটির পুরি দেখেন কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর ফুলে ফুলে উঠেছে পুরিগুলো, নরম। তো অনেকে অনেক পুরি তৈরি করে খাইছেন, এইভাবে কাঁঠালের বিচি পুরি তৈরি করে খাইছেন কিনা জানি না। আমার ভিডিওটা দেখে আপনারা এই কাঁঠালের আটির পুরিটা তৈরি করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু। মজাদার একটা রেসিপি। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই এই পুরি তৈরি করা যায়, বেশি উপকরণ লাগে না। আপনারা এইভাবে
তো আপনারা এভাবে গরম গরম পুরি বিকেলে বাচ্চাদের তৈরি করে খাওয়াতে পারেন। দেখেন বাচ্চারা কত সুন্দর খেয়ে। আপনাদের একটা পুরি ভেঙে দেখাবো, দেখেন কত সুন্দর হয়েছে পুরিগুলো। দেখতে যতটাই অসাধারণ হয়েছে, খেতেও ততটাই অসাধারণ। আপনারা এরকম বানায় খেয়ে দেখবেন। আমার মেয়েরা খুব পছন্দ করে পুরি, দেখেন খেতে বসে গেছে। এবার আমি মেয়েকে দেব। এই যে আমার বড় মেয়েরে দিচ্ছি, ছোট মেয়ে। বাবা খাও, খেয়ে দেখো দি কেমন হয়েছে, খেয়ে বলো। বলবা কিন্তু কেমন হয়েছে, বেশি দিক তাকাই। দারুণ হয়েছে কাঁঠালের পুরিটা। আমি জীবনও খাইনি, আজ প্রথম খেলাম। অনেক ভালো হয়েছে, আপনারা এভাবে বানাই খাবেন বাড়ি। তো কেমন হয়েছে বলো, পিসিকে বলো। দেখেন আমার মেয়েরা কত সুন্দর ভক্তি করে খাচ্ছে। আপনারা আপনাদের বাচ্চাদের এরকম তৈরি করে দেবেন বিকেল বেলা। দেখুন কত সুন্দর তৃপ্তি নিয়ে খাচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।